আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ক্রিমি মালাই আইসক্রিম বানিয়ে দেখাবো। এখন সামার সিজন, প্রচণ্ড গরম পড়েছে, তো অনেক সময় গরমে একটু ঠান্ডা কিছু খেলে ভালো লাগে। তো অনেক সময় বাইরের থেকে আইসক্রিম কিনে আনাটা আসলে স্বাস্থ্যকর নয়। আপনারা নিজে হাতে ঘরে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। আইসক্রিম বাচ্চাদের বায়না মেটানোর জন্য ঘরেই আপনারা খুব সহজভাবে আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আইসক্রিম বানানোর জন্য হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা বলক তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে যখন বলক উঠে গেছে, সেখান থেকে আমি হাফ কাপের মতো দুধ আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই দুধের সাথে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এখন দুধটা একটু হালকা ঠান্ডা করে আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো চিনি দিছি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আর দিয়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে ঢেলে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন চুলা জালটা আমি আবার হাই হিটে দিয়ে খুব ভালো করে জাল করে ঘন করে নেব। আপনারা অনবরত নাড়তে থাকবেন। ঘন ঘন না নাড়লে নিচে তলায় ধরে যাবে, তাই অনবরত নাড়তে থাকতে হবে। 1 চিমটির মতো একটু লবণ দিব। আপনারা যদি চান যে লবণ দিবেন না, আপনারা নাও দিতে পারেন। আমি একটু দিলাম, এতে টেস্ট ভালো আসে। মোটামুটি বলক তুলে আমি একটু ঘন হলে নামিয়ে নিব। দুধটা খুব ভালো করে বলক তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মোটামুটি আইসক্রিমের মতো তৈরি করার মতো ঘন হয়ে নিয়েছে। বেশি আবার ঘন করা যাবে না, নাহলে আবার আইসক্রিম জমবে না। বেশি ঘন হয়ে গেলে আইসক্রিম জমতে সমস্যা হবে। একটু পানি পানি না থাকলে হবে না, একটু পানি রাখতেই হবে। পানির একেবারে যদি পানি না থাকে তাহলে আইসক্রিম জমতে সমস্যা হবে। আমি চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি দুধটা, নেড়ে চেড়ে প্যানের নিচে। এখন আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি একটি। আপনারা যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনের মোল্ড নিতে পারেন। আমি এখানে 3 শেপের মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি সেই মোল্ডে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন মোল্ডের ঢাকনাগুলি ভালো করে লাগিয়ে এখন ডিপ ফ্রিজে আমি 10 থেকে 15 ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 10 থেকে 15 ঘন্টা পর আবার ফিরে এলাম। এখন দেখুন আইসক্রিমটা কি সুন্দর জমে গেছে এবং কতটা ক্রিমি হয়েছে। তো তৈরি হয়ে গেল ক্রিমি মালাই আইসক্রিম। আপনারা এখন থেকে আমার এই রেসিপি ফলো করে বাসায় বানাবেন। এখন থেকে আর দোকান থেকে আপনাদের আইসক্রিম কিনে আনতে হবে না। বাচ্চাদেরকে বাসায় সুন্দর এভাবে আইসক্রিম বানিয়ে খেতে দিবেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।